لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين إلى آخر الآيات. যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আবুল আম্বিয়া অর্থাৎ সমস্ত নবীদের পিতা বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের 25টি অধ্যায়ের মধ্যে 204টি আয়াত অবতীর্ণ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগমন করেন তখন সে সময়ের মানুষেরা শিক্ষা দীক্ষায় অনেক উন্নত ছিল এবং তারা সৌর জগৎ নিয়ে মহা আকাশ নিয়ে গবেষণা করত, কিন্তু তারা ওসিলা নামক পূজায় লিপ্ত হয়ে বিভিন্ন মূর্তির মাধ্যমে নক্ষত্রের মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করার কারণে এরকম একটি উন্নত জাতি ধ্বংসের একেবারে শেষ প্রান্ত চলে গিয়েছিল। ঠিক এ সময়তে ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির মানুষকে তাওহীদের দাওয়াত দিলেন। সে সময়ের মানুষেরা নক্ষত্র পূজা, তারপরে চাঁদ সূর্যের পূজা করত এবং এগুলোকেই তারা রব বলে গ্রহণ করত। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে তর্কে বিতর্কে একদিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খোঁজার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য ব্যস্ত হলেন। فلما جن عليه الليل رأى كوكبا। যখন রাত্রি নেমে আসলো, যখন চতুর্দিকে অন্ধকার নেমে আসলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেলেন একটি নক্ষত্র, একটি তারকা
আকাশে উদিত হলো। ক্বালা হাযা রাব্বী, তখন তিনি বললেন এটাই আমার রব, এটাই আমার প্রভু হতে পারে। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন তারকা ডুবে গেল, যখন নক্ষত্র ডুবে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে জিনিস ডুবে যায়, যে জিনিস অস্তমিত যায়, তাকে আমি পছন্দ করি না। অর্থাৎ যিনি রব হবেন, যিনি প্রভু হবেন, তিনি সব সময় থাকবেন, তিনি কখনো ডুবতে পারেন না, তিনি কখনো অস্তমিত যেতে পারেন না। যে জিনিস নিজেই হারিয়ে যায়, যে জিনিস নিজেই ডুবে যায়, সে কখনো রব হতে পারে না। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, তিনি যখন দেখলেন আকাশে চাঁদ ঝকমকে আলো নিয়ে, চকচকে আলো নিয়ে উদিত হলো। ক্বালা হাযা রাব্বী, তখন তিনি বললেন এটাই আমার রব, এই চাঁদই আমার রব হতে পারে, এত সুন্দর, এত আলো দিতে পারে, অন্ধকার দূরভূত হয়ে যাচ্ছে যার কারণে এটাই আমার প্রভু হতে পারে। ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি, যখন এই চাঁদ যখন ডুবে গেল, অস্তমিত চলে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে জিনিস ডুবে যায় সেটা আমার রব হতে পারে না। লা ইল্লাম ইয়াহদিনি, হে আল্লাহ তুমি যদি আমাকে সোজা সরল পথ না দেখাও, লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তারপরে ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, আবার যখন সূর্য উদিত হলো, আবার যখন সূর্য উদিত হলো, তখন তিনি বললেন হাযা রাব্বী, এটা আমার প্রভু, এটা আমার রব। ফালাম্মা আফালাত, আবার যখন সূর্য যখন ডুবে গেল, তখন তিনি বললেন ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার জাতি, তোমরা যার শরীক করো, তোমরা যার ইবাদত করো, আমি তা থেকে মুক্ত। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি একানিষ্ঠভাবে আমার চেহারা, আমার মুখমণ্ডলকে ওই সত্তার দিকে ফিরালাম যেই সত্তা আসমান এবং জমিন তৈরি করেছেন। ওয়া আনা মিনাল মুশরিকিন, আমি সাক্ষ্য দিচ্ছি আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত যে আয়াতগুলোর অনুবাদ করলাম, যেই কথাগুলো বললাম, এই কথাতে পাওয়া গেল ইব্রাহিম আলাইহিস সালাম সঠিক পথ পাওয়ার জন্য, সঠিক ধর্ম পাওয়ার জন্য, সঠিক রবের খোঁজ করার জন্য অনেক চেষ্টা করেছেন। আপনি আমি যে যেখানে রয়েছি ঠিক ওই জায়গা থেকে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে আমি যে আমল করছি, যে কর্ম করছি, এই কর্ম দিয়ে জান্নাত হবে কিনা, এই কর্ম জান্নাতের পথ কিনা, এই রাস্তা দিয়ে জান্নাত যাওয়া যাবে কিনা, এই রাস্তা দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে কিনা, আপনাকে আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে। বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালাম যদি ধর্ম নিয়ে গবেষণা না করতেন, ধর্ম নিয়ে যদি তিনি চিন্তা ফিকির না করতেন, হয়তো বা এত দূর পর্যন্ত আসতে পারত না। সম্মানিত উপস্থিতি, আপনি আমি যদি ভাগ্যক্রমে হিন্দু ঘরে জন্ম হয়ে যেত আপনার আমার, আপনি আমি যদি
বেধর্মীদের ঘরে জন্ম নিতাম, আর আমরা যদি ধর্ম নিয়ে গবেষণা না করতাম তাহলে আমরাও হাজার হাজার বেধর্মীদের মতন আমরাও বেধর্মী থেকে যেতাম। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন, পৃথিবীর মানুষ তুমি যেই ধর্ম করছো, যেই কর্ম করছো, ওই কর্ম দিয়ে জান্নাত পাওয়া যাবে কিনা একটু গবেষণা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি 5 টাকা দামের একটি মাটির কলস কিনি, এই কলস কিনতে গেলেও আমরা বাড়ি দিয়ে দেখি যে আসলেই কলসটা ভালো নাকি নষ্ট হয়ে আছে। আমরা বাজারে লাউ কিনতে গেলে আমরা আঙ্গুল দিয়ে দেখি লাউটার বয়স হয়েছে না কচি রয়েছে। তবে আপনার আমার কাছে জান্নাতের মূল্য এই লাউর চাইতে কম, এই আপনার আমার কাছে একটি মাটির কলসের চাইতে কম। আপনি আমি ধর্ম কর্ম করি কিন্তু কখনো চিন্তা করি না, কখনো চিন্তা ফিকির করি না যে আমার এই ধর্ম দিয়ে মুক্তি হবে কিনা। কিন্তু লাউ কেনার সময় অবশ্যই, আপনার ঢেঁড়স কেনার সময়তে অবশ্যই আমরা চিন্তা করি এই জিনিসটা কি হবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে জান্নাত দিবেন, এই জান্নাতের সীমানা কত একটু আপনি আমি কখনো চিন্তা করে দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারী 806 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো ব্যক্তিকে সর্বশেষে জাহান্নাম থেকে বের করে জান্নাত দান করবেন, ওই জান্নাতের সীমানা হচ্ছে বর্তমান পৃথিবীর 10টা পৃথিবীর সমান। যাকে সবচাইতে ছোট জান্নাত দেওয়া হবে, এই জান্নাতের সীমানা হচ্ছে বর্তমান যে পৃথিবীতে আপনি আমি অবস্থান করছি এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। পৃথিবী কত বড় এটাই তো আমরা জানি না বর্তমান সময়ে। যদিও আজকে বৈজ্ঞানিকরা বিভিন্নভাবে গবেষণা করে বিভিন্ন কথা বলছে পৃথিবী এত কিলোমিটার হতে পারে, কিন্তু আজও কি এত স্যাটেলাইটের যুগে, এত তথ্য প্রযুক্তি উন্নতির যুগে আজও কি বলতে পেরেছে যে ইয়াজুজ মাজুজ এক প্রকার জাতি পৃথিবীতে বসবাস করে, তারা পৃথিবীর কোথায় আছে? আজও পর্যন্ত কোনো স্যাটেলাইট, কোনো তথ্য প্রযুক্তি বলতে পারেনি এই পৃথিবীতে ইয়াজুজ মাজুজ অবস্থান করে, তারা কোথায় আছে। তাহলে আজও বৈজ্ঞানিক জানে না এই পৃথিবী কত বড়। আর যাকে সবশেষে সবচেয়ে ছোট জান্নাত দান করা হবে, সেই জান্নাতের সীমানা হচ্ছে বর্তমান পৃথিবীর 10টা পৃথিবীর সমান। এত বড় জান্নাত আল্লাহ আপনাকে দিবে, আর আপনি ধর্ম নিয়ে গবেষণা করবেন না, যা ইচ্ছা তাই করবেন, মন যা চাচ্ছে তাই করবেন। আপনার বয়স 70-এর কোটায় পৌঁছে গেল, কখনো চিন্তা করে দেখেছেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমার নামাজ সঠিক হচ্ছে কিনা, আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী হচ্ছে কিনা, আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়েছেন, যেভাবে নামাজ পড়তে বলেছেন ঠিক ওভাবে পড়ছি কিনা কখনো চিন্তা করেছেন? যদি চিন্তা করে না থাকি, আজ থেকে চিন্তা করেন আমার পথ দিয়ে আমি জান্নাত যেতে পারবো কিনা। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে তাওহীদের দাওয়াত দিচ্ছেন। কিভাবে বলছেন? ইদ ক্বালা ইব্রাহিম লি আবিহি আযরা আতাত্তাখিযু আসনামান আলিহা। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বলেছিলেন, হে আমার পিতা, তুমি কি এই মূর্তিগুলোকে, এই প্রতিমাগুলোকে রব হিসাবে গ্রহণ করেছো? এগুলোকে রব মনে করে থাকো? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, নিশ্চয় আমি তোমাকে এবং তোমার জাতির মানুষকে পথভ্রষ্টতার মধ্যে দেখছি। পিতা মূর্তি পূজা করে, সন্তান দাওয়াত দিচ্ছে, আব্বু তুমি যে মূর্তি পূজাগুলো করো, এদেরকে যে তুমি রব হিসাবে গ্রহণ করো, এগুলো করলে তুমি সঠিক পথ পাবে না, তুমি পথভ্রষ্টতার মধ্যে থেকে যাবা। সূরা মারিয়ামের
41 থেকে 48 নম্বর আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইদ ক্বালা লিআবিহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছেন, ইয়া আবাতি, হে আমার আব্বুজান, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু ওয়া লা ইগনি আনকা শাইআ, আপনি কেন এমন জিনিসের ইবাদত করেন যে জিনিস শুনতে পায় না, যে জিনিস দেখতে পায় না, যে জিনিস আপনার কোনো উপকার করতে পারবে না, এমন জিনিসের ইবাদত কেন করেন? ইয়া আবাতি, হে আমার আব্বুজান, ইন্নী কদ জাআনি মিনাল ইলমি, আমার কাছে এমন জ্ঞান এসেছে, আমি এমন কিছু জ্ঞান পেয়েছি, মা লাম ইয়াতিকা, যা তোমার কাছে আসেনি, যা তুমি পাওনি। ফাত্তাবি'নি, অতএব তুমি আমার অনুসরণ করো। যদি সোজা পথ যেতে চাও, যদি জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, ও আব্বুজান, তাহলে তুমি আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। আমি যেভাবে চলতে বলি, আমি যেভাবে তোমাকে বলি, তুমি সেভাবে আমার কথা অনুসরণ করো, তাহলে তুমি সঠিক পথ পাবা। আহাদিকা সিরাতান সাবিয়্যা, আমি তোমাকে সোজা সরল পথ দেখাবো। আবারও বলছেন, ইয়া আবাতি, হে আমার আব্বুজান, লা তা'বুদিশ শাইতান, তুমি শয়তানের ইবাদত করিও না। মূর্তি পূজা করলে শয়তানের ইবাদত করা হয়, তারকা পূজা করলে শয়তানের ইবাদত করা হয়, চাঁদের ইবাদত করলে, চাঁদকে সিজদা করলে, সূর্যকে সিজদা করলে, মাজারে সিজদা করলে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে চাইলে, এ সব কিছু হচ্ছে শয়তানের ইবাদত। আব্বু, ইন্না শাইতানা কানা লির-রহমানি আসিয়া, নিশ্চয় শয়তান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য ছিল। সে তো নিজেই অবাধ্য ছিল, সে কখনো তোমাকে সঠিক পথ দেখাতে পারে না। ইয়া আবাতি, হে আমার আব্বুজান, ইন্নী আখাফু আইয়া মাসাকা আযাবুম মিনার রহমান, আমি আশঙ্কা করছি দয়াময় আল্লাহর পক্ষ থেকে একটি আযাব তোমাকে গ্রাস করবে, তোমাকে ধরবে। যখন আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে, ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, তখন তুমি শয়তানের বন্ধু হয়ে যাবা, তখন তুমি শয়তান হয়ে যাবা, তখন তুমি মানুষ থাকতে পারবে না, তুমি একেবারে জাহান্নামের প্রতীক হয়ে যাবা, তুমি একেবারেই জান্নাত থেকে মুক্ত হয়ে যাবা, তুমি কোনোদিন আর জান্নাত যেতে পারবে না, তুমি একেবারে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবা। অতএব তার পূর্বেই তুমি এ সমস্ত মূর্তিগুলোকে ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করার চেষ্টা করো। অনেক সময়তে মানুষ সম্মানের দিকে তাকিয়ে পাপের দিকে বেশি নিমজ্জিত হয়। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর একটা সবচেয়ে বড় পুরোহিত এবং একজন মন্ত্রী, একজন সম্মানিত ব্যক্তি। সে চিন্তা করলো, আমার ছেলে আমাকে দাওয়াত দিচ্ছে, আমি যদি তার দাওয়াত গ্রহণ করে নিই, দেশের মানুষ কি বলবে আমাকে? দেশের মানুষ আমাকে তো আমার সম্মান দিবে না, আমি একটা সম্মানে আছি। অনেক সময় মানুষ সম্মানের দিকে তাকিয়ে, সম্মানের দিকে লক্ষ্য করে পাপের দিকেই বেশি নিমজ্জিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল বাকারা 206 নম্বর আয়াতের মধ্যে, ওয়া ইযা কিলা লাহুত্তাকিল্লাহা, যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহকে ভয় করো, তখন ওই ব্যক্তিদের সম্মান তাদেরকে পাপের দিকে নিমজ্জিত করে। ফাহাসবুহু জাহান্নাম, এ সমস্ত ব্যক্তিদের জন্য জাহান্নাম রয়েছে। অর্থাৎ মনে করেন আপনি একজন সম্মানিত ব্যক্তি, এখন আপনার সামনে একটা অন্যায় হয়ে যাচ্ছে, এখন আপনি যদি ওই কাজটা বন্ধ করতে চান,
তাহলে যারা ওই পাপ কাজ করছে তারা আপনাকে সম্মান করে, আপনাকে শ্রদ্ধা করে, আপনি চিন্তা করছে তারা করছে করুক, আমার তো সম্মান থাকলো, আমার তো সম্মান নষ্ট হলো না। তো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা চিন্তা করলো, আমি একজন এত বড় একজন মানুষ, আমি কেন ইব্রাহিমের কথা মানবো না, আমি ইব্রাহিমের কথা মানতে পারি না। ইব্রাহিমের এই সুন্দর দাওয়াত তার পিতা গ্রহণ করল না। তার পিতা উল্টিয়ে জবাব দিচ্ছেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি কি আমার ইলাহাকে, আমাদের রবকে তুমি প্রত্যাহার করছো, আমার রবগুলো থেকে তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ। ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইন লাম তানতাহি, তুমি যা শুরু করেছো, তুমি যে কাজ আরম্ভ করেছো, মূর্তি পূজার ইবাদত করা যাবে না, তারকা পূজার ইবাদত করা যাবে না, সূর্যের ইবাদত করা যাবে না, তুমি যা শুরু করেছো এগুলো থেকে তুমি যদি বিরত না হও, লা আরজুমান্নাকা, আমি তোমাকে পাথর মেরে মেরে হত্যা করব, আমি তোমাকে পাথর দিয়ে মেরে মেরে হত্যা করব। ওয়াহজুরনি মালিয়া, এখন তুমি আমার সামন থেকে একেবারেই অনন্তকালের জন্য আমার সামন থেকে বিদায় নিবে, কোনো দিন তুমি আমার সামনে আসবে না। বুঝা গেল হক পথের দাওয়াত যদি কেউ দেয় তাহলে তার পক্ষ থেকে তার ওপরে অবশ্যই কিছু কষ্ট আসতে পারে, অত্যাচার আসতে পারে, জুলুম আসতে পারে। হকের দাওয়াত যদি বাপের বিপক্ষে চলে যায়, হকের দাওয়াত যদি আত্মীয়দের বিপক্ষে চলে যায়, ভাই বোনদের বিপক্ষে চলে যায়, এই ভাই বোন আপনার শত্রু হয়ে যাবে, এই বাপ আপনার শত্রু হবে, আপনার বাপ আপনাকে বাড়ি থেকে বের করে দিবে, আপনার ভাই বোন আত্মীয় স্বজন আপনাকে এক ঘরে করে দিবে, আপনার সাথে কথা বলবে না। যদি আপনি হক দাওয়াত দেন বাবা মাকে, আর বাবা মা যদি খারাপ কাজের সাথে নিমজ্জিত থাকে তাহলে বাবা মা আপনার বিপক্ষে যাবে, আপনার জন্মদাতা বাবা আপনাকে দু চোখে দেখতে পারবে না। আপনার বাপ যদি ঘুষ খায়, সুদ খায়, আপনি আজকে দাওয়াত দেন, আপনার বাপ আপনার বিপক্ষে যাবে। আপনার বাপ, আপনি যদি বাজারে ঘাটে বলেন আমার বাপ সুদ খায়, আমার বাপ ঘুষ খায়, 5 তলা বিল্ডিং করেছে ঘুষ খেয়ে, এই কথা যদি আপনি বাজারে বলেন, মানুষের সামনে বলেন, আপনার বাপ আপনার বিপক্ষে যাবে, আপনাকে সন্তান মনে করবে না। আপনার বাপ যদি মূর্তি পূজা করে আর আপনি যদি দাওয়াত দেন, বাপ আব্বু তুমি যে মূর্তি পূজা করছো এগুলো শয়তানের ইবাদত, আপনার বাপ আর আপনাকে সন্তান মনে করবে না, সাথে সাথে আপনাকে একেবারেই বেধর্মী মনে করতে থাকবে। হিন্দু থেকে কেউ মুসলমান হলে, হিন্দু থেকে কেউ মুসলমান হলে হিন্দুর ওদের যে আত্মীয় স্বজন আছে, বাবা মা আছে, এই লোকটাকার আত্মীয় মনে করে না। যখন হিন্দু থেকে মুসলমান হয়ে যায় তখন তারা একবারে গান বাজনা বাজিয়ে অনুষ্ঠান করে ওই ছেলেটাকে ত্যায্য পুত্র করে, ওর সাথে কোনো সম্পর্ক নাই। দেখেন ধর্ম পরিবর্তন করেছে, অথচ ভাই, অথচ বাপ, অথচ মা সবাই নিজের, শুধু সঠিক পথ আসার কারণে বাবা মা বিপক্ষে গেল। আপনি আজকে দাওয়াত দেওয়া শুরু করেন, আপনার বাপের দাড়ি নাই, আপনার দাড়ি আছে, সাপোজ এতটুকুই বলছি, আপনি নামাজ পড়েন, আপনার বাপ নামাজ পড়ে না, আপনি ভালো মানুষ, আপনার বাপ বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত, দাওয়াত দেন, বাপ আপনাকে বিপক্ষে যাবে, মা বিপক্ষে যাবে, না ছেলে খারাপ হয়ে গেছে, বাপকে সম্মান করে কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রেও ঠিক একই রকম। আপনি বুঝতে পেরেছেন কতটা কঠিন? ইব্রাহিম আলাইহিস সালাম একাই মুসলমান, আর তার স্ত্রী মুসলমান, আর তার ভাতিজা মুসলমান লূত আলাইহিস সালাম, 3 জন মুসলমান, আর সারা রাষ্ট্রের মানুষ একদিকে আর 3 জন মানুষ একদিকে, ওখানে টিকে থাকা যাবে? কত কঠিন! আপনি এই যে মুসলমান রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, এই মুসলিম রাষ্ট্রে আপনি যদি বলেন যে মানুষ মারা গেছে তার 40 পালন করা যাবে না,
আপনার বাপ বলবে, আপনার মা বলবে, হ্যাঁ সবাই 40 পালন করছে আর তোমরা কি 40 পালন, এরকম সমস্যা হয়ে গেল, সবাই আপনার বিপক্ষে যাবে, আপনি টিকতে পারবেন না। যে সমস্ত আমার মাযহাবী ভাইরা মাযহাব থেকে আহলে হাদিস আসছে, এদের যে কত বড় বিপদ, মসজিদ থেকে মেরে বের করে দেওয়া হচ্ছে, তাদের মসজিদকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। সিলেটের মসজিদ দেখেছেন না, ভোলার মসজিদ দেখেছেন না, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। যে পুড়েছে সেও মুসলমান, যার ঘর পুড়েছে সেও মুসলমান। সমস্যা কি? ও হানাফি ধর্মের মধ্যে ছিল, মাযহাবপন্থীর মধ্যে ছিল, সে বুঝতে পারলো আমাদের এই আমল কর্ম সঠিক না, সঠিক পথে আসতে হবে, সঠিক পথ ধরেছে। তখন বাপ মা সবাই বিপক্ষে চলে গেল, আমরা সবাই এক কিছু করি আর তুমি একলা একরকম, তোমার সাথে সম্পর্ক নাই। ইব্রাহিম আলাইহিস সালাম একাই সারা জাতির বিপক্ষে লড়াই করছে, বাপ বিপক্ষে চলে গেল, বাপ পক্ষে নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিদায় নিচ্ছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ক্বালা সালামুন আলাইকা, আব্বু বিদায়কালে তোমাকে সালাম দিলাম, আল্লাহ তোমাকে নিরাপদে রাখো, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করে। দেখছেন, বাপ মারতে চেয়েছে, বাপ তাকে কেটে ফেলতে চেয়েছে, আর সন্তান তার জন্য দোয়া করছে। আর আজকালকে বাপ যদি বলে যে একটা খারাপ ভাষায় গালাগাল দেয়, তো ছেলে উল্টো মারতে আসে, বাড়ি থেকে বের করে দিচ্ছে, কেটে টুকরো টুকরো করে দিচ্ছে। হাইরে, আজকে মানুষের মনসত্ব কোথায় চলে গেছে, বাপ কি জিনিস এটাই বুঝে না। ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার সময় বললেন, সাআস্তাগফিরু লাকা রাব্বি, হে আমার আব্বু, আমি আমার রবের কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু কানা বি হাফিয়া, আমার মহান প্রতিপালক আমার প্রতি দয়াবান, আমি আশাবাদী আমার প্রভু তোমাকে ক্ষমা করবে। তারপরে বলছেন, ওয়া আ'তাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আমি তোমাদেরকে এবং তোমরা যার ইবাদত করো সবাইকে ছেড়ে গেলাম, আর কোনোদিন তোমাদের সামনে আসব না। বুঝা গেল, হক পথে চলতে গেলে বাড়ি ছাড়তে হয়, সত্য পথে চলতে গেলে হিজরত করতে হয়। আমাদের নবী মক্কায় জন্মভূমি টিকতে পারেনি, মক্কা ছেড়ে দিয়ে মক্কাবাসীদের অত্যাচার জুলুম সহ্য করতে না পেরে মদিনা হিজরত করেছে। ইব্রাহিম আলাইহিস সালামও টিকতে পারছে না বাপের সামনে, বাপ মাকে ছেড়ে দিয়ে হিজরত করছে। আবার আসেন, কত বাজছে, হয়ে গেছে? আচ্ছা, আর একটা কথা বলে শেষ করি। ইদ ক্বালা লিআবিহি মা হাযিহি তামাসিল, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে এবং তার জাতির মানুষকে বলছে যে এই মূর্তিগুলো কি জিনিস, এই মূর্তিগুলো কি কাজ। আনতুম লাহা আকিফুন, যার ইবাদতে যার পূজায় তোমরা বসে আছো, কি করে, এগুলোর কি কাজ, কেন করছো, এরা কি করতে পারে? তখন তারা বলছে, দেখেন এ বক্তব্য আপনার সঙ্গে মনে মিলে যাবে, আমার সাথে মিলে যাবে, আপনি আমি যে কথা বলি, দেখেন তারা ও কথাই বলছে। ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, মূর্তিগুলা যে কি কাজ বলতে পারবো না, তবে আমাদের বাপ দাদাকে আর ইবাদত করতে দেখেছি তাই করছি। আপনাকে যদি আমি ধর্মের দাওয়াত দিই, তা আপনি বলবেন যে আর বাপ দাদা কি ভুল করে গেছে, আর বাপ দাদা এটাই করেছিল। অথচ আপনার কাছে সঠিক ধর্মের দাওয়াত দিচ্ছে আমি, কোরআন আয়াত বলে, হাদিস বলে, নবীর জীবনী বলে বলছি যে এটা সঠিক ধর্ম, আপনি এ পথে আসেন। তখন আপনি বলছেন যে হ্যাঁ বাপ দাদা কি ভুল করে গেছে। মানে আপনার কাছে কোরআন হাদিসের চাইতে বাপ দাদা বড়। আপনাকে যদি সঠিক কথা বলি আপনি ওটা মানবেন না। আমাদের হুজুর কম জানে নাকি, আমাদের হুজুরকে বেতন দিয়ে রেখেছি সে কম, মানে সঠিক ধর্ম থেকে কীভাবে পালাইবেন আপনি। আপনার উচিত ছিল যে কথাটা কি হাদিসে আছে,
এটা কি নবীর কথা? যদি নবীর কথা হয় তাহলে তো আমি মানব, আর যদি নবীর কথা না হয় তাহলে তো আমি মানতে পারি না। কিসের বাপ দাদা, কিসের কি? এখন আপনি বলতে পারেন যে হুজুর আমরা তো আল্লাহকে বিশ্বাস করি। ওই সময়ের মানুষেরা আল্লাহকে বিশ্বাস করত। যদি তাদেরকে বলা হতো বলো তো আকাশ থেকে পানি দেয় কে, ওরা বলতো আল্লাহ। যদি বলা হতো বলো তো মৃত জমিন জীবিত করে ফসল দেয় কে, আল্লাহ। কানে শোনাই কে, আল্লাহ। সব কিছুর মালিক কে, আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ, তো আল্লাহর ইবাদত করো, সব মূর্তিগুলো ভেঙে ফেলে দাও। না 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 না, আর করা যাবে না। এটাই হলো আমাদের নবীর সাথে মারামারি। জমিনের মালিক কে, আল্লাহ। আসমানের মালিক কে, আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ, তো আল্লাহর ইবাদত বন্দেগী করো। না না, আর করা যাবে না। আল্লাহ আছে ঠিকই, তবে এই মূর্তিগুলোর ইবাদত করার পরে যাব। এটা আমরা বলি। আপনার কাছে ধর্ম এসেছে, ও বুকে হাত বাঁধছে আর আমি এই করছি, না হতে পারে না, ওটা ধর্মই নাই। কি ধর্ম? দেখেন আপনার বক্তব্যটা তো একেবারে কাফের মার্কা হয়ে গেল। আপনার বক্তব্য হয়তো হতো একবারে আবু বকরের মতো। আপনি মুসলমান, আবু বকরের বক্তব্য কেমন ছিল জানেন? এই দেখেন, আল্লাহর রাসূল যখন দাওয়াত দিলেন, কাফের বেঈমান তো মানছেন না। তো একদিন তিনি এসে বলছেন আমি এক রাত্রে সাত আসমান এবং নবীদেরকে নিয়ে নামাজ পড়েছি, জান্নাত জাহান্নাম দেখে এসেছি, আবার বাড়িতে অবস্থান করছি। তখন সে সময় কাফেররা বলছে এই তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আমরা পাগল মনে করছিলাম, তবে আজকে দেখছু একেবারেই পাগল হয়ে গেছে। তখন তারা খুশিতে বাগবাগ, চলো যাই আবু বকরের কথাটা বলি। তার বন্ধু আবু বকর তো এখন নবী মুহাম্মদ ছাড়া কিছুই বুঝে না। এবার আবু বকরকে গিয়ে বলছেন যে তোমার বন্ধু মুহাম্মদ পাগল হয়ে গেছে, ওই নাকি এক রাত্রেই সাত আসমান আর জান্নাত জাহান্নাম দেখে এসেছে, ওই নাকি সমস্ত নবীর ইমামতিও করেছে। এটা কিভাবে সম্ভব? ও তো একবারে পাগল হয়ে গেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন দেখো আমার নবী মুহাম্মদ কি কথাটা বলেছে? বলছে হ্যাঁ, যদি বলে তো আমি বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ। সেই দিন থেকে আবু বকরের নাম হয়ে গেল কি সিদ্দিক আকবর। সেদিন থেকে আবু বকর সিদ্দিক উপাধি পেয়ে গেল। এই জন্য আমি আপনাকে বলতে চাই, যদি আপনাকে কেউ কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত দেয়, তা আপনার একটা সূত্র থাকতে হবে, ভাই এটা কি আল্লাহর নবীর কথা? এটা কি কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে? যদি থাকে তো আমার কোনো বাধা না, আমি মানব। যদি এই সূত্র গ্রহণ করতে পারেন তাহলে সোজা পথ পাবেন। আর যদি এই সূত্র গ্রহণ করতে না পারেন, 80 বছর কেন কোটি কোটি বছর নামাজ পড়েও আপনি সঠিক ধর্ম পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে আজকের আলোচনা শুনে এর প্রতি আমল করার শক্তি দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এটা হচ্ছে জিলহজ মাস। আগামী সপ্তাহে আমরা জিলহজ মাসের আলোচনা করব। তবে যেহেতু চাঁদ হয়তো বা আজকে অথবা আজ উঠতে পারে, যেহেতু কালকে সৌদি আরবে চাঁদ দেখা গেছে, সেহেতু এখানে যারা কুরবানি করবেন, যারা কুরবানির নিয়ত করেছেন কুরবানি দিবেন, তারা নখ চুল এগুলো আজকে কেটে ফেলবেন। যারা কুরবানি দিবেন না তাদের জন্য নয়, যারা কুরবানি দিবেন, কুরবানি নিয়ত করেছেন, কুরবানি কিনেছেন বা কিনবেন, যদি এরকম নিয়ত আছে তারা আজকেই নখ চুল এগুলো কেটে ফেলবেন। আমাদের একটি সমাজে প্রচলিত আছে চাঁদ উঠলে হয়তো বা নখ আর চুল কাটা যায় না, এটা তাদের জন্য যারা কুরবানি দিবে না। কিন্তু আমরা মনে করি সবার জন্য, যিনি কুরবানি দিবেন শুধু তার জন্যই, তিনি শুধু চুল অথবা নখ এই চাঁদ উঠার পরে কাটবেন না। তিনি কখন কাটবেন? ঈদের নামাজ পড়ে এসে কাটবেন। আরেকটা জিলহজ মাসে আরেকটি আমল হলো আল্লাহর রাসূল এই জিলহজের এই 9 দিন রোজা রাখতেন। যে পারবেন অবশ্যই এই 9 দিনের মধ্যে কম করে হলেও তো 7 দিন বা 5 দিন সিয়াম রাখার চেষ্টা করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহজ মাসের টানা 9 দিনই সিয়াম পালন করতেন। আপনারা আমরা চেষ্টা করব আগামী সপ্তাহে আসবেন, ডাকা হাইকার নিয়ে আসবেন।
আরও কিছু মানুষ নিয়ে আসবেন, বেশি মানুষ হলে আমার কথা বলা সহজ হবে, নিয়ে আসবেন। এবং জিলহজ মাসের কি ফজিলত বা জিলহজ মাসের কী কী করণীয় সেগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই বিষয়গুলোর প্রতি আমল করার শক্তি দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া ইল্লাল বালাগ। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা রাউফুর রহিম।